পোস্টাল ভোটে চমক। প্রবাসীদের ভোট আর নির্বাচনের দায়িত্বে থাকা সরকারি অফিসারদের ভোট সবখানেই যখন দাঁড়িপাল্লার জয় জয়কার, তখন মূল কেন্দ্রে গিয়ে কিভাবে ভোজবাজির মতো পিছিয়ে পড়ল জামায়াতে ইসলামী। হ্যাঁ, দেশের সবচেয়ে সচেতন ভোটাররা যে দলটিকে ব্যালট বক্সে ভরিয়ে দিল, সাধারণ কেন্দ্রে গিয়ে সেই দলটি কিভাবে যেন একেবারে ছিটকে পড়ল। নির্বাচন কমিশনের গোপন ডাটাশিট থেকে বেরিয়ে আসছে এমন সব চাঞ্চল্যকর তথ্য যা দেখলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। সরিষার ভেতরেই কি তাহলে ভূত লুকিয়েছিল? আজ আমরা সেই অঙ্কের হিসাব মেলাব। নির্বাচন কমিশন এবার 15,20,093 জন ভোটারকে পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করিয়েছিল, যার মধ্যে ভোট দিয়েছেন প্রায় 10,63,000 জন। এই ভোটগুলো দিয়েছেন আমাদের রেমিটেন্স যোদ্ধা বা প্রবাসীরা এবং নির্বাচনের দিন ডিউটিতে থাকা পুলিশ এবং সরকারি কর্মকর্তারা। অর্থাৎ এরা হলেন সমাজের সেই অংশ যাদের ওপর কোনো স্থানীয় মাস্তান বা পেশি শক্তির প্রভাব খাটে না। গোপন ডাটা বলছে এই পোস্টাল ব্যালটে জামায়াতে ইসলামী পেয়েছে 4,88,000 ভোট, যা মোট ভোটের প্রায় 46%। বিপরীতে বড় দল বিএনপি পেয়েছে মাত্র 3,22,000 বা 30% মতো। আর নতুন দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি পেয়েছে 52,840টি ভোট। এই পরিসংখ্যান প্রমাণ করে সমাজের শিক্ষিত এবং স্বাধীনচেতা অংশের মধ্যে জামায়াত এক বিশাল সাইলেন্ট ভোট ব্যাংক তৈরি করেছে। পোস্টাল ভোট যে কতটা শক্তিশালী তার প্রমাণ মিলেছে বেশ কয়েকটি হেভিওয়েট আসনে। সিরাজগঞ্জ 4। সাধারণ ভোট গণনায় যখন বিএনপির প্রার্থী প্রায় 1000 ভোটে এগিয়েছিলেন, তখন পোস্টাল ব্যালটের বাক্স খুলতেই দেখা গেল ম্যাজিক। জামায়াত প্রার্থী রফিকুল ইসলাম খান সেখান থেকে 1709টি ভোট তুলে নিয়ে শেষ হাসি হাসলেন। মাদারীপুর 1। এখানেও একই চিত্র। 11 দলীয় জোটের প্রার্থী সাইদুদ্দিন আহমেদ হানজালা প্রবাসীদের ভোটের জোরেই 1000 ভোটের ব্যবধান ঘুচিয়ে জয়ী হয়েছেন। সবচেয়ে বড় ধাক্কা এসেছে ঢাকা 17 আসনে, যেখানে স্বয়ং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করেছেন। এই ভিআইপি আসনে তারেক রহমান পোস্টাল ভোট পেয়েছেন মাত্র 1256টি, আর তার প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী পেয়েছেন 2328টি, অর্থাৎ প্রায় দ্বিগুণ। দেশের হবি প্রধানমন্ত্রীর এই হার কি তবে কোনো বিশেষ বার্তা দিচ্ছে? নতুন দলগুলোও কিন্তু পোস্টাল ব্যালটে ব্যাপক চমক দেখিয়েছে। ঢাকা 11 আসনে এনসিপির নাহিদ ইসলাম পোস্টাল ভোটে পেয়েছেন 1834টি, যেখানে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী পেয়েছেন অর্ধেকেরও কম। আবার কুমিল্লা 4 আসনে হাসনাত আবদুল্লাহ একাই টেনেছেন 6056টি পোস্টাল ভোট, যেখানে তার প্রতিদ্বন্দ্বী পেয়েছেন মাত্র 241টি। ফেনী 3 আসনেও আব্দুল আউয়াল মিন্টুর চেয়ে দ্বিগুণের বেশি ভোট পেয়েছেন জামায়াত প্রার্থী। এখন প্রশ্ন জাগে, যারা কোনো ভয়ভীতি ছাড়া পোস্টাল ভোট দিতে পেরেছেন, তাহলে সাধারণ কেন্দ্রে গিয়ে সেই মানুষগুলোই কেন হাওয়া হয়ে গেল? রাষ্ট্রবিজ্ঞানে একে বলা হয় ম্যান্ডেট থেফট বা জনাদেশ চুরি। ঠিক যেমনটা আমরা পাকিস্তানের সাম্প্রতিক নির্বাচনে দেখেছিলাম। ইমরান খানের পিটিআই যখন পোস্টাল ভোটে এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই রাতের অন্ধকারে সিস্টেম ডাউন করে দিয়ে ফলাফল পাল্টে দেওয়া হয়েছিল। অঙ্কের হিসাব কখনো মিথ্যে বলে না। যেখানে কোনো পেশি শক্তি নেই, সেখানে মানুষ যাকে বেছে নিচ্ছে, ব্যালট বক্সে সেই মানুষেরই প্রতিফলন না থাকাটা পুরো নির্বাচন ব্যবস্থার দিকে একটি বিশাল আয়না ধরেছে। পোস্টাল ভোটে একটি দলের এমন বিশাল জয় আর মূল ফলাফলে পিছিয়ে পড়া, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আপনার কি মনে হয় সাধারণ কেন্দ্রে সত্যিই কোনো সিস্টেম ইঞ্জিনিয়ারিং হয়েছে? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করতে ভুলবেন না। নিরপেক্ষ ও গভীর বিশ্লেষণধর্মী খবর নিয়মিত পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।